দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর গভীর সংকটে যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দুপক্ষের মধ্যে বাড়তে থাকা দূরত্ব শুধু কূটনৈতিক টানাপোড়েন নয়, বরং এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলের ইঙ্গিত। ট্রাম্প পরবর্তী সময়েও এই সম্পর্ক আর আগের মতো স্বাভাবিক হবে না। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে ওঠে। ৮০ বছর পর সেই সম্পর্ক সবচেয়ে বড় পরীক্ষার মুখে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দীর্ঘদিন ইউরোপের নিরাপত্তা স্থিতিশীল ছিল, তবে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশল, ইউক্রেন রাশিয়া সংঘাত ঘিরে অবস্থান পরিবর্তন এবং ইউরোপের উপর নতুন দায়িত্ব চাপানোর প্রবণতা সম্পর্কের ভিত্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। ২০২৫ সালে ট্রাম্পের নেতৃত্বে এই দূরত্ব আরও স্পষ্ট হয়। চলতি বছরে সম্পর্কে নাটকীয় মোড় আসে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের পর সামনে আসে গ্রিনল্যান্ড ইস্যু। দ্বীপটি দখলের হুমকি ও ইউরোপের উপর শুল্ক আরোপের ঘোষণা সম্পর্কের ফাটল আরও বাড়ায়। বিশ্লেষকদের মতে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইউরোপের সাথে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ধীরে ধীরে শিথিল করছে যুক্তরাষ্ট্র, তবে সম্পর্ক টেকানোর মরিয়া চেষ্টায় ইউরোপ। অনেক বিশ্লেষক মনে করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের শক্তিশালী এলিট গোষ্ঠীর প্রতিনিধি। এর মধ্যে ডানপন্থী রক্ষণশীল শক্তি, বিগ টেক, সামরিক শিল্প জোট ও সেই সব অর্থনীতিবিদ রয়েছেন যারা পূর্ণ বিশ্বায়ন মডেলকে সংকটের কারণ মনে করেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও তার সমর্থকরা ইচ্ছে করে পূর্ণ বৈশ্বিক ব্যবস্থা ভেঙে দিচ্ছেন। তাদের বিশ্বাস, ন্যাটো দুর্বল হলে এবং ইউরোপ সংকটে পড়লে যুক্তরাষ্ট্রে ট্রাম্পপন্থীদের ক্ষমতা আরও সুসংহত হবে। এই লক্ষ্যে ইউরোপের মূলধারার নেতৃত্বের বদলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের মতো ডানপন্থী নেতার উপর ভরসা করছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প বিচ্ছিন্নতাবাদী নন, তিনি নব্য ঔপনিবেশিক জাতীয়তাবাদী, যিনি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চান। বিশেষজ্ঞদের মতে, এমন বাস্তবতায় চীন ও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বোঝাপড়া সহজ হতে পারে, তবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইউরোপ। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও এই সম্পর্ক আর আগের জায়গায় ফিরবে না। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।